এই মাদ্রাসা এমন একটা জিনিস, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই তলাবুল ইলমদের পায়ের নিচে বিছায়া দেয়, যেই পাখার উপর দিয়ে তারা হেঁটে হেঁটে বিদ্যাঙ্গনে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হিসাবে, আপনার সন্তান হিসাবে আপনি বাবা অনেক গর্বের ব্যাপার হবে। এই মাদ্রাসায় শুধু লেখাপড়া হবে না, এখানে দুনিয়া এবং আখিরাতের সিলেবাস দেওয়া হবে। এখানে শুধুমাত্র হাফেজে হবে না, এই সন্তান সেই মোতাবেক আমল করবে। ও বন্ধুরে, এই সন্তান হাফেজ হলে কি লাভ হবে জানো নি? মুহাক্কিক আলেম যদি হয়ে যায়, তাইলে সেই ব্যক্তির আলেম হওয়ার পরে কোরআনটা মুখস্থ জানার কারণে সে মুফাসসির হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইয়েরা আমাকে বলা হয়েছে, হুজুর আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন। ঠিক আছে, আমি সমাজের কিছু কথা বলে দিয়ে যাই। এই পিপিলিকা আছে, পিপিলিকা দেখবেন তারা আলাদা আলাদা খুব কম চলে। যেখানে যারা রোয়ানা দেয়, দলটা পায়দা পায়দা রোয়ানা দেয়। এই জন্য বাবার আমার সবাই মিলেমিশে কাজ করলে বরকত আছে না নাই? আর পানির মধ্যে যদি পিপিলিকার বাসা ভেসে যায়, একটা কাগজের মধ্যে, একটা পাতার মধ্যে, সবাই কামড় দিয়ে একজন আরেকজনের জড়ায় ধরে রাখে। এই জন্য সমাজের আলোচনা যদি করতে হয়, মায়ের খাইলেও জ্বালা, মায়ের দিলেও জ্বালা। কথা গণ ঠিক কিনা? মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজারে করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলোর কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন হতে পারে রে, আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করবো, আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও। আমরা যেই দিন মরণ দিবা, উযু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা, তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয়, মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পারে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগে সে গামছাটা খুলনা ক্ষেত্রে আইলে মিশাইয়া দে, খালের পানি দিয়ে উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত করে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল গোসা মারা, আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই। এই জায়গাটা
সুবিধাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পায় নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমার যেই ভাষায় ডাক দেও না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোন লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীরে ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর প্রস্রাব মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আরো ঘাম জারি হয়ে যাইত। নবী যখন উযু করত, বন্ধু 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 রে, নবী যখন উযু করতো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী ওযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসতো রে বাবা, ওযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ করে যখন রাস্তা দিয়ে হাঁটত, মানুষ কইতো, কি রে তোর গালের মধ্যে এত গ্রান লাগে কেন? আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি এলাকার দ্বারা মোল্লা ছিলেন না। আরে নামাজের মধ্যে বসলে এমপি রে সালাম দিলে নামাজ বাতিল। আমার মুখ তো সুরকা বাজার বাজা রাখবেন করতে আমার আমার বাবা আবার শুনেন শুনেন, আমার নামাজের মধ্যে বইয়া দেখা এমপি রে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রী রে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যান রে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার রে সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরিরে সালাম দিলে ও নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। যে আমার বাবাজি রে বন্ধু, সব ঘুমায়া গেছে। ঘুমে থাকলে চলবে না। নবীরে এক সাবধান, যে নবীরে সালাম না দিলে নামাজই হয় না। তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোনটা গেলে তাইলে নামাজ পড়বেন নবীরে মান্না না মান্না, রোজা রাখবেন নবীরে মান্না না মান্না, হজ করবেন নবীরে মাইনা না মাইনা, আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না? আমার নবী বলে আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন। আর একটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমার নবী আমি শেষ নবী। অথচ আমার নবী আয়েশাই বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এই জন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেন?
জানেননি? তাই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,24,000 পয়গম্বর সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে। কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোন এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্য মানিক মিয়া গোসা মারা নামাজ না পইরা সময় যদি বিলের ফারো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুলে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না জুড়ে কন্যা আছে না নাই? আমার নবী আপনার নবী আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আইসা এমন জোরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরে যখন চাপটা মারবে বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি ভৈরব গোসা মারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। কথা কর ঠিক কিনা কর? যদি কোনো কারণে কাজা হয়ে যায় পরে হলে কাদাই করে নিবেন। এই জন্য যুবক ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলবো এই নামাজের দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত। তোমরা যখন নামাজের আগে ওযু করতে বসবা, ওযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? বিসমিল্লাহ। এই আওয়াজে মানি না জোরে কোন কি বইলা? বিসমিল্লাহ। আরো বড় করে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করতে যাই হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলো ছড়াইয়া ফেলাইয়া দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দিবে। আমার নবী বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে। পুরে ওযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলো মাটিতে ঝরাইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন যদি কোনো মানুষ ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমা শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথাটা কয়ালাই কি শিখতেন না। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজ আমরা সুদা আওয়াজ করে তো নামাজ আবার শুধু না সাতটা নামাজ আর বাকি 6 দিন ভিতরে একটা ফজর নামাজ
ইমাম সাহেবদের বাড়িতে আর 2 দিন থাকলে তো ইটা করে থাকতে হবে না, ইটা করে থাকতে হবে। আরেকবার 2 দিন বেতন কেটে দাও। তো ইমাম সাহেব বলা উচিত ছিল, বাজান আপনি সবটা করে দিয়েছেন, হ্যাঁ আগে নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের কিছু মুরব্বী আছে দেখবেন ফজর আজান বন্ধে টাকটা উঠে উঠতে গিয়ে এমনি এমনি বল করে খালি তলার যায় সুন্দর করে মুদুটা করে সাদা গাও দিয়া তেপ্তারে মুছে দেওয়া যায়। মুরব্বী সাথে খালি আদরটা দিয়েছে একটু বলে যায় না, পাখি থেকে উঠ না, ফসলা উঠ না, বাদ হুটটা থাকতে পিতা হইব মসুদে গিয়ে বই থাকতো নফলে বলে তো সোয়াব পাওয়া যায়। তো রাসূল বলেন যারা মন ঘরে টিকে না, আজান দিলে মসজিদের জন্য পাগল হয়ে যা, এই মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমরা দেশে বাজারে দেখবেন বইলে গরিব কেন চা না, আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার সমস্যা না হল। এই কথা বলে তাহির নজর ভালো না। নামাজ যখন বৈঠকের মধ্যে বসে বসার পর কি করে জানেন, একটু দেরি হয়ে পিছনে কাশি দেয়। বিশেষ করে কালকে মুসলমান মসজিদে ট্রাই করে দেখেন, যে কটার জীবনও কাশি নাই, হ্যাঁ অতীতে কাশি নাই, এটা হলো নামাজ হইব। এই জন্য বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে বন্ধুত্ব করবেন গাঞ্জিটার সাথে, কার সাথে? কার সাথে? নামাজের সাথে। মাকে লাগে তো খাইছ বোতল করেছে না, খায়া 500 মুহ দিয়ে আইসে নামাজ, তাতে কে ধরত না পারে, আবার জেলের ভিতরটা টানতে আছে জানিয়ে লেগে একবারে কাছতে কাছতে 5 লাখ দোয়া আমি কারো মেয়ে আকিস মিনি খাইতেছি এরপরে বাবা পালাই না মেয়ে পালাই দোয়ারা সামনা ও বাজার নেই মনে গেলে চারটা তার না বাসা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান হইতে হলে তাদের মতো হও যারা সেহরি খাই নাই, যারা ইফতার করে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়েছে। ওই ফিলিস্তিনের চেতনা তোমাদের বুকে লালন করো, ঘুম চলে যাবে, দুনিয়াদারি চলে যাবে, মসজিদটাই আপন মনে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে এই চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি কইছি আপনি নামাজও পড়বেন আবার নেশাও করবেন, নামাজও পড়বেন আপনি হারামও খাইবেন। হারামের মধ্যে কোনো আরাম? এই হারামের মধ্যে আরাম? যে জবান অপবিত্র এই জবানের দোয়া কবুল হয় না। যেই শরীর হারাম টাকা দিয়া রক্ত পয়দা হয় সে হাতের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আমার কথাকে আপনি খারাপ লাগতেছে? আমি কি কোনো অযুক্তি কথা বলতেছি? আমি সুর করে গায়ে লাগবো? কথা কোন ঠিক না বেটে? খবরদার, নামাজ পড়বো, রুকুকে একটা কম দিমু, সাজদাকে একটা কম দিমু। তাহলে আমি কি লেগে হারাম খাইতাম? দরকার আমি শুটকির বর্তা দিয়া ভাত খাম। আমি সুদের বাস করলে অনেকে বলে ধরে সুদ বাস করে অনেকে বলে আর কি সুদকে হারাম না হারাম?
কথা বলে এটা কি মোল্লার কথা আল্লাহর কথা? আরো বলবে কার কথা? আরো বড় করে কার কথা? আল্লাহর কথা মানবে না মোল্লার কথা মানবে? বাস এখানেই থাকেন, এখানেই রাখেন, এখানেই থাকবেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে। কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় চার বাতিদার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব বলেন দুইটা গুনাহ করো না, যে কোনোদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর হলো কোনদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ততদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি গো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বন্ধুকে চাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই, যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, অবশ শিশুর অবধি প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এই জন্য যুবক ভাইয়ের কান্না শেষ নাই, যে হারাই সে বোঝে ব্যথা কতটুকুন। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে এখন না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু আমাদের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায় যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরে খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাট্টি পরিমাণ
পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করবো, চেষ্টা করবো। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে, আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোরে গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক, অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তরের খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল আল্লাহ পারো? ওই যে সাদা গিয়ে দাঁড়ান, হ্যাঁ বলো ইখলাস পারো? বলো। মারহাবা বলে গেলে একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায়। 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কোনা কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই? ফজিলত দিছে কেডা? মা ফাতেমা সব সময় কি করতে জানেন? সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো পড়ো না কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার ভালো লাগে। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার বুসামার মাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিয়েছে আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ আমারি মতের আমারি মতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ
বল্লা ইয়া রাসূলুল্লাহ এ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়া নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনার হে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলো কয়টা? তিনটা। কবরে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর বেঈমান যারা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবর যারা খারাপ হবে, হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যারা ধরা খায়া যাবে, দুনিয়া যারা ধরা খায়া যায় কবরে ধরা খায়া যায়, কবরে যারা ধরা খায়া যায় হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে কি